রমজানে কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে এর মাধ্যমে 3টি লাভ আর উপকার হয়। সহিহ ইবনে খুজাইমার 1887 নম্বর হাদিসের ভিতরে আসছে, যে হাদিসটি প্রায় 25টি হাদিস গ্রন্থের ভিতরে বর্ণিত হয়েছে। عن سلمان رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم من فطر فيه صائما كان له مغفرة لذنوبه وعتق رقبته من النار وكان له مثل أجره من غير أن ينتقص من أجره شيء। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপদেশ দিয়েছেন, নসিহা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানে কোনো রোজাদারকে ইফতার করাবে এটি তার গুনাহ মাফের কারণ হবে এবং জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় হবে এবং সে ওই রোজাদার ব্যক্তির সমপরিমাণ সওয়াব লাভ করবে। কোনো ব্যক্তি যদি রমজানে কাউকে ইফতার করায় এর বিনিময়ে 3টি উপকার: গুনাহ মাফের কারণ, জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় এবং ওই রোজাদার ব্যক্তির সমপরিমাণ রোজার সওয়াব আল্লাহ তাআলা যিনি ইফতার করাচ্ছেন তাকে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে উপস্থিত ছিলেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কুলনা লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সায়ম। ওগো আল্লাহর রাসূল, আমাদের ভিতরে সবার তো এই সামর্থ্য নাই যে কাউকে তৃপ্তি সহকারে ইফতার করাবো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতিল্লাহু হাযা সাওয়াবা মান ফাত্তারা সায়মান আলা মাদকাতি লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাউকে তৃপ্তি সহকারে ইফতার করানো লাগবে না। কেউ যদি শুধু এক ঢোক দুধ অথবা একটি খেজুর অথবা একটু পানি দিয়ে কোনো রোজাদারকে ইফতার করায় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ওই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো রোজাদারকে তৃপ্তি সহকারে যদি ইফতার করায় তাহলে কি লাভ হবে? ওমান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতার করায় তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আমার হাউজে কাউসার থেকে এমন পানি পান করাবেন যেটি পান করার পর জান্নাতে প্রবেশ করার পূর্ব পর্যন্ত আর তার পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। রমজান মাসে এই গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে অন্যকে ইফতার করানো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।